নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদা চলে এসেছে। দেখতে পাচ্ছেন অবস্থা কি চুলের। আর এই সময় তো চুলদারি কাটা যায় না, তো এখন আমাদের পুরোপুরি নিরামিষ চলছে, পেঁয়াজ রসুন ছাড়া। তো উপোসের মধ্যে আছি, তো শরীরটা খুব একটা ভালো নেই। তো তারপরে অফিসের কাজের খুব চাপ, মানে বুঝতেই পারছেন এখন কাজের বাজার ভীষণই খারাপ। তো অনেকদিন পর আমি সোনার সংসারে আসলাম, আর শরীরটাও খুব একটু ভালো নেই। তো আজকে আমি বানাবো, শ্রাবণ মাস যেহেতু, আজকে আমি বানাবো ঢাকাই পরোটা। আপনাদের ঢাকাই পরোটা নিশ্চয়ই আপনাদের মিষ্টির দোকানে বা আশেপাশের দোকানে পাওয়া যায়। আমরা ছোটোবেলাতেও অনেক খেয়েছি। ঢাকাই পরোটা দারুণ লাগে খেতে। আজকে চেষ্টা করব আমি সেই ঢাকাই পরোটা বানানোর। তো সঙ্গে থাকুন আর দেখুন, আমি আজকে ঢাকাই পরোটার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। আপনারা পারলে আটা দিয়েও করতে পারে, যারা যারা একটুখানি ধরুন অনেকে আছে ময়দাটা হজম হয় না, সেরকম গ্যাস অম্বলের প্রবলেম আছে, তো তারা আটা দিয়েও করতে পারে। আর এই ময়দার সাথে আমি এখানে একটুখানি প্রথম দিকে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে মাখলে একটা সুন্দর ঘিয়ের একটা যে গন্ধ থাকে, ঘি ভাব, সেটা আপনার থাকবে। আর তার সাথে এখানে একটুখানি দিয়ে দেবো আমরা সামান্য বেকিং ফুড সোডা, ঠিক আছে, অল্প একটুখানি দিয়ে দেব। তার সাথে আমি দিয়ে দেব বেকিং পাউডার, সামান্য, বেশি নয়, জাস্ট ক্রিস্পি করানোর জন্য। আর দেখুন আমি সবসময় ব্যবহার করি উইকফিল্ডের বেকিং পাউডার অ্যান্ড সোডা। এটা ভীষণ ভালো, এটা কেক বানাতে বা আপনার অনেক সময় যে নান পুরি বানাতে এটা খুব হেল্প হয়। তার মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি, সামান্য, বেশি নয়। আর তারপরে আমি দেব এখানে সামান্য স্বাদ মতো নুন নিয়ে ভালো করে এটাকে আগে আমরা মাখবো। ঘি, নুন, চিনি, এটাকে ভালো করে মিশ্রণ করব, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে খুব টেস্ট হয়, একটু বড় বড় হয়। তো একটু ময়দা সামান্য একটু নিয়ে নিলাম, যদি বেশ কম পড়ে তো ঠিক আছে। এটা খেতে খুব টেস্ট হয়। আমি চেষ্টা করব মিষ্টির দোকানের মতন যাতে হয়, ঠিক আছে। আর এগুলো খেতে খুব ক্রিস্পি হয়, এগুলো নরম হয় না, ঠিক আছে। ভালো করে এরকম আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে একটুখানি মেখে নেব, যাতে নুন, চিনি, সোডা, ঘি এটা সম্পূর্ণ যাতে ভালো করে যাতে মিক্সড হয়ে যায়। তো দেখুন এবার আমি কি করব, এখানে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে শুরু করব, ঠিক এইরকম দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এটাকে মাখতে আরম্ভ করব। আর এটা ভাজারও একটা বিশাল বড় কায়দা আছে, তো এটা করতে গেলে একটু পেশেন্স লেভেল রাখতে হবে। আমি আস্তে আস্তে করে দেখুন, আমি যখন মাখছি একটা ঘিয়ের গন্ধ আসছে, তো এটা দিলে কি হয়, একটা টেস্ট খুব ভালো হয়। দেখুন অনেকেই আছে আজকাল ভেজিটেবল অয়েল দিয়ে লুচি ভাজে, ঠিক আছে, সানফ্লাওয়ার অয়েল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বাড়িতে ওই দেশি ঘি দিয়ে লুচি ভাজা হতো, দারুণ টেস্ট হয় সেটা। তো দেখুন আমি এটা মাখছি, তারপরে এটাকে আমি আস্তে আস্তে করে এরকম মাখতে থাকবো। ততক্ষণ আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ময়াংটা হয়েছে। এরকম 12 থেকে 15 মিনিট ভালো করে এরকম সুন্দর করে ময়াং করে তারপরে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টার জন্য, তাহলে জিনিসটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর মাখা হয়েছে। এরকম এরকম করে ঠাসিয়ে ভালো করে ময়াংটা করবে, তাহলে ভালো হবে। আর বন্ধুরা এখানে দেখো গরম জলের মধ্যে এটা কি দিবে, দারচিনি, গোটা গরম মশলা সব দিয়ে দেওয়া হচ্ছে। প্রেসার কুকারের মধ্যে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে একটু দিয়ে নেওয়া হচ্ছে লবণ। আর তারপর এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর আগে থেকে ভেজানো ভালো করে ধুয়ে নেওয়া মটরগুলো এর মধ্যে দিয়ে নেওয়া হলো, সেদ্ধ বসিয়ে দেওয়া হচ্ছে। আজকে দেওয়া হচ্ছে
সেদ্ধ হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা, এখানে মশলার জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা টমেটো। টমেটোটাকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেওয়া হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দেওয়া হচ্ছে লবণ, আর এর মধ্যে দেওয়া হচ্ছে আদা গুঁড়ো, আর এর মধ্যে হচ্ছে 5 ফোড়ন মশলা গুঁড়ো, যেটা আমাদের ঘরে বানানো। এরপর ভালো করে মশলাটাকে মিক্সিতে করে নেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন কি সুন্দর এটা ব্যাটারটা একটু ফুলে উঠেছে। আর এটাকে আমি একটু ভালো করে একটু ঠাসিয়ে নেব। দেখতে পাচ্ছেন, ভালো করে একটুখানি ঠাসিয়ে নিলাম। ঠাসিয়ে এবার এটাকে আমরা লিচি করব। তো দেখুন বন্ধুরা, লিচি করতে হবে এটাকে। এখন এরকম এগুলোকে একটু এরকম বড় বড় সাইজের করতে হবে, কারণ ঢাকাই পরোটা তো একটু সাইজে বড় না হলে খেতে ভাল লাগবে না। দেখতেই পাচ্ছেন, একটু সাইজে বড় হলে জিনিসটা ভালো ফুলবে। এগুলোকে আগে একটুখানি এরকম করে গোল পাকিয়ে নেব। করে একটা একটা করে এরকম গোল পাকিয়ে নেব। দেখুন এভাবে করে আমরা একটা গোল পাকিয়ে নিয়েছি। এবার আমাদের আসল কাজ। প্রথমে এখানে একটুখানি তেল লাগিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে চাটুটার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেব সামান্য। তো এইবার আমাদেরকে এই যে গোলগুলোকে দেখছেন, একে আস্তে আস্তে করে বেলে নেব রুটিটাকে সুন্দর করে। একদম বড় করে করতে হবে রুটিটাকে। পাতলা পাতলা করে এই যে যতটা পারবেন বড় করবেন, কারণ এটাকে একদম সুন্দর করে এরকম গোল করে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, হলো। এবার আমরা কি করব, এখানটায় ক্যামেরা অফ করো, দেখতে পারলেন আমরা এখানে ইয়ে করে নিলাম। এবার আমরা এখানটায় একটুখানি তেল লাগিয়ে নেব। তারপরে আমরা এখানে একটুখানি ময়দা দেব, বেশ অনেকটা। এটা করতে কিন্তু খুব খাটনি, এই জন্য আপনাদের একটুখানি সবুজ সইতে হবে, সহ্য করে করতে হবে। এটাকে পেশেন্স লেভেলটা বাড়িয়ে করতে হবে। দেখতে পেলে এখানে আমরা একটুখানি ময়দা দিয়ে দিলাম। দেখে নিন। এবার কি করব, এই যে একদম এই সেন্টার থেকে এখানে একটা আমরা এরকম কেটে নেব। তারপরে এটাকে আস্তে আস্তে করে এই যে এরকম এরকম করে জিনিসটাকে রোল পাকাতে হবে। দেখতেই পাচ্ছেন, সুন্দর করে এরকম রোল পাকিয়ে নিতে হবে।
এই যে হয়ে গেল, দেখুন জিনিসটা ঠিক এরকম হবে, গোলাপ ফুলের মতন, কি সুন্দর। এবার এখানটা আমরা একটু জল লাগিয়ে দেব, একটু জল সামান্য, যাতে এটা লেগে থাকে। কারেক্ট হয়ে গেল। আর এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এভাবে করে বুঝিয়ে দেব, ঠিক আছে? বুঝিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এইটা কেটে দেব। এটা আবার পরে আমরা করব। করার পর এই যেখানটা দেখছেন, এবার আমরা এখানটা একটু তেল দিয়ে দেব, এখানটা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে। ঠিক এক একটা এরকম হবে, ঠিক আছে? দরকার হলে এরকম। আর এখানটাতেও একটুখানি তেল লাগিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক এরকম করে সবকটা হবে, দেখে নিলে। আবার আমরা আরেকটা রুটি করব, আবার ঠিক সেম এই পদ্ধতিতে আমরা এগুলো এক একটা করতে থাকবো। দেখো আমি কি সুন্দর এক একটা করে কোণ বানিয়ে নিয়েছি ঢাকাই পরোটার জন্য। এটা আমার লাস্ট বেলা হচ্ছে, তো মোটামুটি একটু ধৈর্য ধরে এগুলো করতে হয়। দেখো এক একটা খুব সুন্দর করে হয়েছে, এটা আমি একটা লাস্ট করছি। তো প্রত্যেকটা যে প্রসেসটা আমি দেখালাম ঠিক সেভাবেই করবেন, আর দেখবেন সত্যি খুব সুন্দর হবে। আর এগুলো করতে গেলে ধৈর্য ধরে করতে হবে। রান্না কিন্তু ওই করে দিলাম এরকম বললে হবে না, পেশেন্স লেভেল রাখতে হবে। চুপচাপ রান্না করবেন, বেশি কথা বলবেন না। এটা হচ্ছে রান্নার টিপস। আমার মা বলতেন যে রান্নার সময় বেশি কথা বলতে নেই, আর মনোযোগ দিয়ে রান্নাটা করতে হয়, তাহলে রান্নাটা ভালো হয়। আর মন থেকে যে রান্না আপনি ভালোবেসে করবেন, দেখবেন সেই রান্না অপরূপ সুন্দর হয় খেতে। এটা আমার লাস্ট হচ্ছে। তো আপনারা তো দেখে নিলেন কিভাবে আমি করলাম, বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর এগুলো একদম মুচমুচে হবে, লুচির মতন মানে হবে না। এগুলোকে আপনি 4-5 দিন, মানে 2-3 দিন অন্তত, ম্যাক্সিমাম 3 দিন আপনি রেখে খেতে পারবেন। এগুলো নিমকির মতন হয়, একদম পুরো খাস্তা হবে, এত সুন্দর হবে, বড় বড় ফুলে উঠবে বাড়িতে অনুষ্ঠান। আর আমরা তো যেহেতু বউবাজারে আমাদের বাড়ি, আদি বাড়ি, তো সেন্ট্রাল ক্যালকাটায়, ওখানে মানে ঢাকাই পরোটা মানে খুবই চলমান কলকাতাতে। আর আমাদের একটা মিষ্টির দোকান ছিল ভূপতি চরণ রায়, সন্তোষ মিত্র স্কোয়ারের পাশে, আমাদের বাড়ি তো লেবুতলা মাঠের কাছে। তো সেই মিষ্টির দোকানে এই ঢাকাই পরোটা খুব নাম ছিল। আমরা ছোটোবেলা এক সময় খেতাম, শুকনো আলুর তরকারি দিত, দারুণ চলমান ছিল। তখন 3 টাকা করে খেয়েছি ওই সময়, বুঝতেই পারছেন। তো এখন আর সেই দিন চলেও গেছে। আর মানুষের যে একটা খাবার থাকে, মানে আমেজ থাকে। এখন তো লোকের বাড়িতে গেলে আপনি যাবেন, একটা চাউমিন কি অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়ে দেবে। এইসব বাড়িতে লোকজন আসবে, করে খাওয়াবেন, হয়তো একটু কষ্ট হয়, কষ্টর কিছু না। কোনো কাজকে যদি ভালোবেসে করেন না, দেখবেন তখন কষ্টটা আর মনে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন এটা কি সুন্দর হয়েছে, গোলাপ ফুলের মতো। তো কষ্ট কোনো কাজের ছোট বড় নেই, কোনো কাজে কষ্ট নেই। যদি ভালোবেসে সব কোনো কাজ যদি করা যায় মন থেকে, সে কাজ আপনি সাকসেসফুল হবেন। তো তার জন্য যে কোনো কাজ আপনার একটু ফোকাস রেখে করতে হয়, তাহলে দেখবেন আপনার কাজটা সাফল্য পাবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেল, গোলাপের পাপড়ির মতো। আমি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে অন্তত রেখে দিতে পারি। ছোট্ট আমার যে আছে ছোট্ট ভাইটিকেও আমি রেখে দিই, ছোট্ট করে নেবো মিনি। এই যে বাবা এসো, এটা হচ্ছে আমাদের ছোট্ট মহারাজ, ওর পরিবারেরা সবাইরা বড় বড়, এটা বাচ্চা মিনি। তো চলুন এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে আধ ঘন্টা এটাকে অন্তত আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সোনার সংসারের সাথে। আর বন্ধুরা দেখো, এখানে ঘুগনি করার জন্য আলুগুলোকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে, আলু দেওয়া হবে। 2টো আলু নেওয়া হয়েছে, আর এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে জল ঝরিয়ে নেওয়া হবে। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। তেলটা কিন্তু অবশ্যই আগে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, তেলের সাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু জল ঝরিয়ে তোমার কাবলি ছোলাগুলো রাখা হয়েছে।
আলুগুলো ভাজা ভাজা করে নেওয়া হবে। এর মধ্যে এরপর সামান্য একটু লবণ দিয়ে নেওয়া হলো, আর একটু দিয়ে নেওয়া হলো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে বন্ধুরা আগের থেকে করা যে মশলাটা ছিল সেটা আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে আলুর সাথে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়া হবে। আর এরপরেই দিয়ে দেওয়া হচ্ছে এই যে কাবলি ছোলাগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এটা খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা একটা করে আমরা করতে থাকবো। আর তেলটা একটুখানি মিডিয়াম গরম থাকবে, না বেশি ঠান্ডা না বেশি গরম, ঠিক আছে? এবার আমরা এই প্রথমটা নিয়ে এবার আমরা এটাকে আগে একটু হাত দিয়ে চেপে নেব। তারপরে আস্তে আস্তে করে এটাকে আমরা বেলবো সুন্দর করে, একদম আস্তে আস্তে করে করতে হবে। এরকম দেখো কি সুন্দর হচ্ছে, একদম আস্তে আস্তে করে, জিনিসটা যাতে সুন্দর হয়, ভেঙে যাতে না যায়। এগুলো করতে গেলে একটু হাতে সময় ধরে করতে হয়। এবার আমি দেখে নেব যে আমাদের গ্যাসের আঁচটা ঠিক আছে। আস্তে করে নিয়ে দিয়ে দেব, এটা একদম কম আছে। আর এই হাতা দিয়ে নিতে হবে, করতে হবে, এটাকে নাড়ালে চলবে না। আর যখনই দেখবে এটা ফুলতে আরম্ভ করবে, এই যে তেলটা নিয়ে মধ্যিখানে ফেলতে হবে। এই যে তেলটা নিয়ে মধ্যিখানে ফেলতে হবে। এরকম করে তেলটাকে নিয়ে মধ্যিখানে ফেলতে হবে, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে হবে, ধীরে সুস্থে করতে হবে, এগুলো ভেঙে যাতে না যায়। তেলটাকে নিয়ে মধ্যিখানে ফেলতে হবে গর্তে। এটা একটু লাল লাল হয়, সাদা হয় না, মুচমুচে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর ঢাকাই পরোটা হয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ হয়েছে, এগুলা মুচমুচে হয়, খেতে খুব টেস্ট হয়। তো দেখুন কি সুন্দর হয়েছে, বেশ লাল আর কড়া কড়া হয়েছে, বেশ ক্রিপসি হবে এটা। আর এটা দারুণ লাগে, এটা মানে আপনি এমনিও খেতে পারবেন চা দিয়ে, বা আপনি মুচমুচে লাগে তো খেতে একদম পুরো নিমকির মতন এগুলো হয়েছে। আর দেখবেন মিষ্টির দোকানে যে খাজা হয় না, এরকমই হয়। তো ওটাও আমি একদিন আপনাদের করে দেখাবো, যে ভাইফোঁটার খাজা যেটা হয় মিষ্টি। এই দেখুন কি সুন্দর, একদম মুচমুচে হবে, এটা খেলেই দারুণ লাগে, একদম ফুলেছে, দেখুন দারুণ। দেখুন এইভাবে এভাবে করে এই ঢাকাই পরোটাটাকে বানাবেন, আর খেতে খুব টেস্ট হয়। এটা একটু টাইম লাগে, এইভাবে করে আপনাকে পরোটাটা বানাতে হবে। যত এরকম তেলটা মধ্যিখানে ফেলবেন তত এগুলো ফুলবে, ভেতরের খাপগুলো ভাঁজ হবে সুন্দর করে, ভাঁজগুলো বেশ এরকম পার্ট বাই পার্ট, যে দেখছেন কিরকম খুলছে, এটা সুন্দর হবে, এটা পুরো লাল হবে। আস্তে আস্তে আজ করবেন, এই দেখুন একদম নিমকির মতন হবে, এটা সুন্দর একদম এরকম লাল কড়া কড়া হবে, আর খেতে খুব টেস্ট হয় এটা। দেখো বন্ধুরা, ও তো এদিকে ভাজছিল, আর করতে করতে আমাকে একটা ছোট্ট কুচকি করে দিয়ে গেছে গরম গরম। তো চলো আমি একটু দেখাচ্ছি। আমি একটু শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম, আর ও আমাকে দিয়ে গেছে, এখনো ভাজছে। এই দেখো গরম, বাবারে বাবা, বেশি টানতেও পারছি না। ও এরকম কিন্তু একদম মুচমুচে। চলো খেয়ে নি, তারপর আসছি। ও বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর খাস্তা পুরো হয়েছে ঢাকাই পরোটাটা।
আর কত সুন্দর ফুলেছে দেখো, একদম দোকানের মতন হয়েছে কিন্তু পুরো, দেখতে পাচ্ছ। আর এই যে মাঝখানে কিন্তু তেলগুলো দিতে হবে। আর এই দেখো একদম মচমচে খাস্তা পরোটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে। তো এই যে বা তেল ছেঁকে তুলে নেওয়ার পালা, দেখতেই পাচ্ছ। ওফ, আজকের ঢাকাই পরোটাটা একদম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, একদম কিন্তু পুরো দোকানের মতন। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করো, তোমাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর মুচমুচে হয়েছে। আর এই যে তোমাদের বৌদিকে আগে আমি সার্ভ করছি, আর তার সাথে আছে এই যে একদম কষা কষা চানা মশলা। দেখতেই পাচ্ছ আজকের মেনুটা। আর এবার আমরা একটু খেয়ে দেখাবো। আর দেখো, ও একদম মুচমুচে, এটাই আমরা চেয়েছিলাম, একদম মুচমুচে হবে। আর এই যে দারুণ। আর এর সাথে একটুখানি ছোলা আর আলু নেব। জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত, কোনো কথা হবে না। সোনার সংসারকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকমই আরো নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখাতে পারবো। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি। কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর সবসময় চেষ্টা করবো এরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে দেখানোর। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।